বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু হচ্ছে ত্রয়োদশ দর্স। সাউতুল হক দুবাই আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কিত ধারাবাহিক দিনী আলোচনার মহতী দর্সসমূহের আজ ত্রয়োদশতম দর্স। ইনশাআল্লাহ আজ আমরা শুনব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক খণ্ড যুদ্ধসমূহের জন্য বাহিনী প্রেরণ ও বদর যুদ্ধের সূত্রপাত সম্পর্কিত আলোচনা। প্রিয় নবীজির জীবন ঘটনাবলী শ্রবণের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া এবং আখিরাতের সফলতা প্রদান ও উত্তম কামিয়াবি লাভে ধন্য করুন, আমিন। শুরু হচ্ছে ত্রয়োদশতম দর্স। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله العظيم. মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে আমরা শুকরিয়াতান পড়ছি আলহামদুলিল্লাহ। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কিত আজকের এই 13তম দর্স আমরা শুরু করতে যাচ্ছি বিমাশিয়াতিল্লাহ বিইذনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে আসার পরে যেভাবে করে কিবলা পরিবর্তন হয় এবং সূরাতুল বাকারা নাজিল হয় এবং ধর্মীয় অনুশাসন শুরু হয়, আজানের প্রবর্তন হয়, নামাজ শুরু হয়, এভাবে করে দ্বীনের আহকাম একের পর এক আসতে থাকে। মুনাফিক এবং মুমিনের মধ্যে পার্থক্য হতে থাকে। এভাবে করে যাকাত প্রদান বাধ্যতামূলক করা হয় এবং রমজান মাসের রোজাকে ফরজ করা হয়। অনুরূপভাবে রমজানের মধ্যেই জিহাদকেও ফরজ করা হয়। আল্লাহ নবী মদিনাতে আসার পরে আল্লাহ নবীর জন্য যে বাসগৃহ, তার থাকার জন্য বাসগৃহ নির্মাণ করা হয় এবং সেখানেই আল্লাহ নবীর স্ত্রী সাউদা এবং অন্য আরেকটি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মসজিদে নববী সংলগ্ন একটি বাসগৃহ তৈরি করা হয়। আল্লাহ নবী হযরত জায়েদকে মক্কায় প্রেরণ করেন তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে কুলসুম এবং তার স্ত্রী সাউদাকে মদিনায় আনার জন্য। যেহেতু আল্লাহ নবী আবু বকর সহ মদিনাতে এসেছেন, তো তারই আত্মীয় স্বজন এভাবে করে মক্কাতে ছিল। অনুরূপভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পুত্র আব্দুল্লাহকে খবর দেন যে তার মা অর্থাৎ আবু বকরের স্ত্রী উম্মে রোমান যে তার বোন, তার মেয়ে আসমা এবং আয়েশাকে নিয়ে মদিনায় চলে আসার জন্য আব্দুল্লাহকে খবর দেন। এবং এই সময় জায়েদ আল্লাহ নবীর স্ত্রী ও কন্যাদের সঙ্গে তার স্ত্রী উম্মে আয়মন এবং বালক পুত্র ওসামাকেও সঙ্গে আনেন। তালহা তার অস্থাবর বিষয় সম্পত্তি বিক্রি করে তাদের সঙ্গে মদিনায় আসেন। তাদের আগমনের অল্প কদিন পরই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আসমাকে জুবাইরের সঙ্গে বিয়ে দেন। জুবাইর তার মা সাফিয়ার সাথে কয়েক মাস পূর্বে এসেছিলেন। আবু বকরের বোন কুরাইবা
বৃদ্ধ পিতা আবু কুহাফাকে দেখাশোনার জন্য মক্কাতেই ছিল এবং কুরাইবা ইসলাম গ্রহণ করলেও কুহাফা অর্থাৎ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেনি। আল্লাহ নবী হযরতে জায়েদের জন্য দ্বিতীয় বিয়ের ব্যবস্থা করেন। প্রথম স্ত্রী উম্মে আইমন বয়সে তার বড় ছিল। আল্লাহ নবী অতঃপর তার ফুফাতো বোন সুশ্রী হযরতে জায়নব ছিল তার দ্বিতীয় বিয়ের পাত্রী। প্রথমে হযরতে জায়নব বিয়েতে আপত্তি করে। এই আপত্তির কারণ ছিল তার বংশ গৌরব। আল্লাহ নবীর আগ্রহের দরুন পরে সম্মতি প্রদান করেন, অথবা বিয়ে হয়ে যায়। কিন্তু এই বিয়ে সুখের হয়নি। জায়নবের বোন হামনার সাথে বিয়ে হয় হযরতে মুসাবের, যাকে আল্লাহ নবী মদিনায় পাঠিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য এবং আকাবার শপথের পর। এর অল্প কিছুদিন পরেই আল্লাহ নবীর ফুফু উমাইয়া মদিনায় আসেন এবং আল্লাহ নবীর প্রতি বশ্যতা প্রদর্শন করেন। আল্লাহ নবী তার 2 মেয়ে এবং স্ত্রী সওদাকে নিয়ে নূতন গৃহে প্রবেশ করেন। 1 অথবা 2 মাস পর হযরতে আয়েশার সাথে বিয়ের আয়োজন করা হয়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী ছিলেন সুশ্রী। আবু বকরের মুখের গঠন অতি সুন্দর ছিল বলে তাকে আতিক নাম দেওয়া হয়েছিল। আর উম্মে রুমান অর্থাৎ আবু বকরের স্ত্রী উম্মে রুমান তিনিও ছিলেন অতিশয় সুন্দরী। মা বাপের সৌন্দর্য পেয়েছিলেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন তার বয়স মাত্র 9 বছর। এবং এই বিয়েতে কোনো জাঁকজমক কিছুই ছিল না। হযরত আবু বকর বাহরাইন থেকে লাল ডোরা একটা কাপড় এনেছিলেন, তা দিয়ে বিয়ের পোশাক তৈরি করা হয়। অর্থের অভাবে আল্লাহ নবী বিবাহ ভোজ দিতে পারেননি। হযরতে আয়েশা স্বামীর গৃহে এসেছিলেন এমন অবস্থাতে যে তার মানে খেলাধুলার বয়স। তো অনেক সময় এভাবে মেঝেতে বসে তিনি খেলাধুলা করতেন, তার সঙ্গে আসতো তার বান্ধবীরা। আল্লাহ নবীকে দেখে তারা পালাবার চেষ্টা করলে তিনি তাদের আটকাতেন, খেলায় উৎসাহ দিতেন। আল্লাহ নবীর বয়স তখন ছিল 53 বৎসর। আল্লাহ নবী মদিনাতে আগমন এবং সংঘর্ষ শুরু হওয়ার মাঝে, অর্থাৎ আল্লাহ নবী মদিনায় আসার পরে সর্বপ্রথম যে যুদ্ধ হয়, যেটাকে বদরের যুদ্ধ হিসেবে আমরা জানি, এর মাঝখানে ব্যবধান ছিল 7 মাস। মূলত তখন মুসলমানদের যুদ্ধ করার কোনো অবস্থা মুসলমানদের ছিল না। মুহাজির এবং আনসার মিলে মুসলমান ছিল, সংখ্যা ছিল খুবই নগণ্য। অর্থবল, অস্ত্রবল কোনোটাই তাদের ছিল না। এদিকে ইহুদিদের মনোভাবও ছিল অনিশ্চিত। কপট মুসলমানেরা ইসলামের ধ্বংস কামনা করত। সর্বোপরি ইসলামের প্রচার ও প্রসারের জন্য প্রয়োজন ছিল শান্তির। আল্লাহ নবীর মহানবী একটি শান্তিপূর্ণ সহাবস্থান। কিন্তু কুরাইশ দলপতিদের, বিশেষ করে আবু জেহেল এবং আবু সুফিয়ানের উদ্দেশ্য ছিল যে মুসলমানদের শক্তিকে ধ্বংস করে দেওয়া। তারা আশঙ্কা করত যে ইসলামের ক্রম বিস্তৃতি যদি শক্তি সঞ্চয়ে পরিণাম হয়, তাহলে কুরাইশদের সিরিয়ার দিকে বাণিজ্য করা অশুভ হয়ে যাবে। এবং মদিনার অবস্থানগতর কথা চিন্তা করি তারা, এই আবু জেহেল, আবু সুফিয়ান, তারা একটা মদিনা ভীতি তাদের মধ্যে ছিল। কারণ মক্কা থেকে সিরিয়া যাতায়াতকারী কাফেলাকে আক্রমণ করার জন্য মদিনা ছিল একটি উৎকৃষ্ট ঘাঁটি। সুতরাং বাণিজ্য পথে নিরাপত্তার জন্য, মুসলিম শক্তিকে ধ্বংস করার জন্য এই আবু জেহেলের গোষ্ঠী উঠে পড়ে লাগে। কুরাইশদের এই যুদ্ধাংদেহী মনোভাব মুসলমানদের অজ্ঞাত ছিল না। হিজরতের পরপরই আবু জেহেল আল্লাহ নবীকে মদিনায় আশ্রয় দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে উবাইকে সাবধান করে দিয়ে লিখেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমূলে ধ্বংস অথবা বিতাড়িত করতে হবে, অন্যথায় কুরাইশরা সমস্ত শক্তি নিয়ে মদিনা আক্রমণ করবে, যুবকদের হত্যা এবং নারীদের ধরে নিয়ে যাবে। আল্লাহ নবী এই সংবাদ পেয়ে ইবনে উবাইকে গিয়ে বললেন, তুমি কি তোমার নিজের ভাই বোনের বিরুদ্ধে যুদ্ধ করবে? এই ইবনে উবাই উত্তর না দিয়ে চুপ থাকে এবং আবু জেহেলের নির্দেশ অমান্য করে। এই সময় আনসারদের একজন প্রধান ব্যক্তি ছিলেন সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হজ এবং উমরা পালনের উদ্দেশ্যে একবার মক্কাতে যান এবং গোপনে উমাইয়া বিন খালফের অতিথি হন। উমাইয়া বিন খালফের সঙ্গে তার একটা সুসম্পর্ক ছিল। একদিন তিনি উমাইয়ার সাথে কাবাঘর প্রদক্ষিণ করতেছেন, এমন সময় আবু জেহেল তথায় আসে এবং তার পরিচয় জিজ্ঞেস করার পর আবু জেহেল বলে উঠল যে তোমরা তো এই মক্কার ধর্মত্যাগীদের আশ্রয় দিয়েছো। যদি তুমি এই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে তোমরা যদি মদিনাতে আশ্রয় না দিতে এবং তুমি যদি এই উমাইয়ার আশ্রিত আজকে না হতে, তাহলে তোমাকে আর আমরা মদিনায় ফিরে যেতে দিতাম না। শান্ত কণ্ঠে সাদ রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন যে তোমরা কাবা গৃহে বাধা দিলে আমরা তোমাদের সিরিয়ার বাণিজ্য পথ বন্ধ করে দেব। আসলে মূলত কুরাইশরা মুসলমানদের ধ্বংস করার জন্য কূটনৈতিক কৌশল অবলম্বন করে। মক্কা থেকে মদিনা যাওয়ার পথে ধারে যেসব পৌত্তলিক বাস করত তাদের দলভুক্ত করে মুসলমানদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলে। কুরাইশদের গৃহীত এই দরবারে
আসতে পারত না। এছাড়া তারা মদিনার বিরুদ্ধে লুণ্ঠন অভিযোগ পাঠাতে থাকে। কুরাইশদের আক্রমণের ভয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ স্বয়ং সাহাবারা মুসলমানরা রাত জেগে পাহারা দিতেন। এইরূপ পরিস্থিতিতে আল্লাহ নবী বাধ্য হয়েছিলেন আত্মরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করতে। আর তারই প্রেক্ষাপটে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় পৌঁছে সর্বপ্রথম সারিয়া পাঠান। সারিয়া বলা হয় যারা চৌকিদারি বা কাফেরদের নজরদারি করে তাদেরকে ধরাশায়ী করতে 4 জন অথবা 5 জন অথবা 7 জন 8 জন অর্থাৎ ছোট ছোট দল জামাত পাঠানো, কাফেরদের অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া, এটাকে বলা হয় সারিয়া। অর্থাৎ সারিয়া হলো খণ্ড যুদ্ধ বা বিভিন্ন দাঙ্গা, বিভিন্ন ধরনের ছোট্ট যুদ্ধ, অর্থাৎ কারো উপর বিরূপ আরোপ করা এবং কারো পথে বাধার সৃষ্টি করে অন্যদিকে মুভমেন্ট করা, এই রকমের ছোট্ট ছোট্ট দল, এগুলো বলা হয় সারিয়া। আল্লাহ নবী বিভিন্ন সময় বিভিন্ন অবস্থার জন্য সারিয়া পাঠিয়েছেন, অর্থাৎ ছোট্ট ছোট্ট চৌকিদারি দল যারা কাফেরদের উপর শুধু নজরদারি করবে। আর গজওয়া হলো যুদ্ধের জন্য মুসলমানদের পূর্ণ জামাত বের হওয়া এবং যার সেনাপতি হবেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সারিয়া এবং গজওয়ার ব্যাখ্যা হলো এভাবে। আল্লাহ নবী এভাবে করে নিজেদের আত্মরক্ষা এবং মদিনার আত্মরক্ষার জন্য এভাবে করে বিভিন্ন সময় বিভিন্ন সারিয়া তিনি পাঠিয়েছেন। সর্বপ্রথম তিনি সারিয়া পাঠিয়েছেন 623 খ্রিস্টাব্দে। সর্বপ্রথম মুসলমানরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে কাফেলার আক্রমণের চেষ্টা করে। তার সঙ্গে 30 জন মুহাজির ছিলেন। আক্রমণকারীরা আবু জেহেলের নেতৃত্বাধীন কাফেলা আক্রমণের জন্য অগ্রসর হয় এবং ওয়াদি আল আইশে পৌঁছে কাফেলার সাক্ষাৎ পায়। কিন্তু সে অঞ্চলের বাসিন্দা জুহাইনা গোত্রের আইশে পৌঁছে কাফেলার সাক্ষাৎ পায়, কিন্তু সেই অঞ্চলের বাসিন্দা জুহাইনা গোত্রের হস্তক্ষেপে উভয় দল একে অন্যকে আক্রমণ করা থেকে বিরত থাকে। এই অভিযানকে হযরত হামজার অভিযান বা সারিয়া বলা হয়। এটা ছিল সর্বপ্রথম সারিয়া। দ্বিতীয় সারিয়া পাঠানো হয় 623 খ্রিস্টাব্দে। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে 60 জন মুহাজিরদের একটি দল রাগিবের নিকটে আবু সুফিয়ানের একটি ক্ষুদ্র কাফেলা আক্রমণ করে। এই সারিয়াতে সাদ কুরাইশদের লক্ষ্য করে এক তুনীরের সবগুলো বাণ, অর্থাৎ যেভাবে করে দূরে তীর নিক্ষেপ করে সেই তুনীরের সবগুলো বাণ নিক্ষেপ করেছিলেন, কিন্তু কোনো যুদ্ধ হয়নি। এটা ছিল দ্বিতীয় সারিয়া। আর তৃতীয় সারিয়া ছিল 623 খ্রিস্টাব্দে। স্বয়ং মহানবী আবওয়ার অভিযান পরিচালনা করেন। এই অভিযানে আল্লাহ নবীর সঙ্গে 60 জন মুহাজির ছিলেন, তারা শত্রুর সাক্ষাৎ পাননি। এটা ছিল তৃতীয় সারিয়া। চতুর্থ সারিয়া ছিল 623 সালের জুন এবং অক্টোবরের মধ্যে। আরো 3টি বা 4টি অভিযান প্রেরিত হয়েছিল, এর সবগুলোই নিষ্ফল ছিল, কোনো কাফেলার সাক্ষাৎ পাওয়া যায়নি। এরপরে 5ম নম্বর সারিয়া ছিল নভেম্বর 623 খ্রিস্টাব্দে। মুসলমানদের কিছু সংখ্যক গৃহপালিত পশু কুরজ বিন জাবের ফেহরির নেতৃত্বে কুরাইশরা মদিনার উপকণ্ঠ থেকে লুট করে নিয়ে যায়। তাদের প্রতিরোধ করতে এটা ছিল 5ম নম্বর সারিয়া। 6ষ্ঠ নম্বর সারিয়া ছিল সেপ্টেম্বরের 623 খ্রিস্টাব্দে। আল্লাহ নবী 150 জন মুহাজিরকে সঙ্গে নিয়ে ইয়ানুবু নিকটবর্তী জিল উসাইরাতে গমন করেন। কুরাইশদের দামেস্কগামী কাফেলা আক্রমণ করার জন্য এই কাফেলার নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। কুরাইশদের সমস্ত সম্পদ এই কাফেলায় বিনিয়োজিত ছিল, কিন্তু কাফেলা আটকানো গেল না। কয়েকদিন পূর্বেই ওই পথ অতিক্রম করে তারা চলে গিয়েছিল এবং এই সুযোগে আল্লাহ নবী বনি মুদলিজের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ নবী এই সময় মুদলিজের সঙ্গে সন্ধি করেন, অর্থাৎ সিরিয়া থেকে প্রত্যাবর্তনের সময় এই কাফেলাকে কেন্দ্র করে একটি সারিয়া প্রেরণ করেছিলেন। 7ম ছিল 623 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে আব্দুল্লাহ ইবনে জাহাসের নেতৃত্বে 12 জনের একটি পর্যবেক্ষণ দল তাইফ এবং মক্কা নিকটবর্তী বাত্তান নাখলার দিকে প্রেরণ করেন। আব্দুল্লাহর হাতে একটি সিল মোহর করা পত্র নিয়ে 2 দিন পর তা খুলতে বলা হলো। গন্তব্যস্থানে পৌঁছে পত্রটি খোলা হয় এবং সেই পত্রের নির্দেশ ছিল যে বাত্তান নাখলায় অবস্থান করো এবং কুরাইশদের গতিবিধি লক্ষ্য করো এবং সে খবর আমাকে জানাইও। কাফেলা আক্রমণের নির্দেশ ছিল না। তো এই চিঠি পড়ে হযরত আব্দুল্লাহ উভয় সংকটে পড়েন, কারণ চিঠি নির্দেশ কাফেলার বৃত্তান্ত আল্লাহ নবীকে জানাতে হবে, কিন্তু তিনি তো যুদ্ধ বারণ করেননি আর পবিত্র মাসেরও উল্লেখ করেননি। তো তিনি ভাবতে লাগলেন যে এখনো কি সেই জাহিলি যুগের সেই প্রথা কি মানতে হবে কিনা। আব্দুল্লাহ নিজেকে নিয়ে জিজ্ঞেস করলো, অতঃপর বলল যে আল্লাহ তাআলা তো নিশ্চয়ই জিহাদের অনুমতি দিয়েছেন এবং এখন কুরাইশদের সঙ্গে মুসলমানদের যেহেতু একটা যুদ্ধের অবস্থা বিরাজ করছে, তো এই আব্দুল্লাহ অপেক্ষা করলো এবং কাফেলার জন্য বেশি দিন অপেক্ষা করতে হলো না
একটি ক্ষুদ্র কাফেলা তায়েফে উৎপন্ন সামগ্রী নিয়ে যখন তারা মক্কার পথে নাখলা এসে উপস্থিত হয়, তা ছিল রজব মাসের শেষ দিন। কাফেলার সঙ্গে ছিল 4 জন, এর মধ্যে 2 জন মাখজুম গোত্রের। এই মাখজুম গোত্র ছিল ইসলামের প্রধান শত্রু। আক্রমণের জন্য একদিন অপেক্ষা করতে হলো। কাফেলা নাগালের বাইরে চলে যাবে, সুতরাং তারা কাফেলা আক্রমণের সিদ্ধান্ত করে। আব্দুল্লাহ তার সাথীদের আক্রমণের কাফেলায় সহযোগী আব্দুল্লাহ ইবনে হাজরামি নিহত হয় এবং মাখজুম গোত্রের উসমান এবং একজন মুক্তিপ্রাপ্ত দাস বন্দী হয় এবং 4র্থ জন পালিয়ে যায়। আব্দুল্লাহ ইবনে হাজরামি ছিল কিন্দা গোত্রের লোক এবং আব্দুস শামস গোত্রের হানিফ বা মিত্র। আব্দুল্লাহ 2 জন বন্দী এবং উট এবং বাণিজ্য সম্ভার নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করেন এবং আল্লাহ নবীর নিকট সমস্ত ঘটনা খুলে বলেন। 7ম যেই সারিয়া ছিল, সেই সারিয়াকে এই কথা বলাই হয়েছিল। কোন কোন রেওয়ায়েতে যে 8 জন ছিল, তাদেরকে বলা হয়েছে আল্লাহ নবী একটা চিঠি দিয়েছিলেন, বলছিলেন যে 2 দিন চলার পরে তোমরা এই চিঠিটা পড়বা। তো 2 দিন চলার পরে যখন চিঠিটা পড়লো, তখন দেখলো তার মধ্যে লেখা আছে যে কুরাইশ কাফেলা পাইলে তাদের গতিরোধ করবা, কোনো ভয় নাই। তো এভাবে করে এই 8 জনের মধ্যে 2 জনকে পাঠানো পাহাড়ের উপর বসে, যে তোমরা এই 2 জনে পাহাড়ের উপর বসে নজরদারি করবা। তো তারা এই পাহাড় থেকে পাহাড়ে তারা 2 জনে এরপরে আস্তে আস্তে হারিয়ে যায় এবং নিখোঁজ হয়ে যায়। বাকি 6 জনই এই কাফেলার উপর চড়াও হলে পুরা কাফেলা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায় এবং 200 উট সহ প্রচুর ব্যবসায়িক মালপত্র 2 জন বন্দী করে এই আব্দুল্লাহ নিয়ে আসেন। মুসলমানদের হাতেরা বন্দী হয় এবং এর মধ্যে একজন ছিলেন হাকিম ইবনে হিসান, অন্যজন ছিল ওসমান ইবনে আব্দুল্লাহ। তো মক্কাতে এই খবর যখন পৌঁছে, তখন কাফেররা সবাই বলা করলো যে ইন্না মুহাম্মাদান আহাল্লা শাহরিল হারাম, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকে হারাম করেছেন। অর্থাৎ যেহেতু রজব মাসে যুদ্ধ বিদ্রোহ নিষিদ্ধ ছিল, তো এই নিষিদ্ধ মাসে যেহেতু আক্রমণ করছে, এইটাই তারা বুঝাইছে যে ইন্না মুহাম্মাদান আহাল্লা শাহরুল হারাম, যে যেই মাসে যুদ্ধ বিদ্রোহ করা নিষেধ, তার মধ্যে হালালকে সে হারাম করে ফেলছে। কেননা আরবে 4 মাস যুদ্ধ নিষেধ ছিল, তার মধ্যে রজব মাস শামিল ছিল। আর সাহাবারা মনে করেছিলেন যে শাবান হয়তো অন্তর্ভুক্ত হচ্ছে। তো আল্লাহ নবীর কাছে যখন এইটা বলা হলো, তখন আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, কিন্তু আমাদের 2 জন তো ওই যেই 2 জন হারিয়ে গিয়েছিল, সেই 2 জন না আসাতে আল্লাহ নবী এই 2 জন যারা বন্দী ছিল এদেরকে ছাড়েননি, বরং সেই সমস্ত মাল তাদেরকে ফেরত দেওয়া হয়েছিল। এবং আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, আমাদেরও তো 2 জন নিখোঁজ রয়েছে, যদি তাদেরকে কুরাইশরা কোনো হত্যা করে ফেলে। তো কিছুদিন পরে ওই 2 জন সাহাবা নিখোঁজ ছিল, তারাও ফেরত আসে। তারা বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তো পাহাড়ি রাস্তায় চলতে চলতে হারিয়ে গিয়েছিলাম। তো আল্লাহ নবী বললেন যে ঠিক আছে, এবার এই 2 জনকে তাহলে মুক্তি দিয়ে দাও। তার মধ্যে হাকিম ইবনে হিসান, সে বলল যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের সাথে কয়েকদিন বন্দী থেকে আমি চোখ দিয়ে যা দেখলাম, তাতে আমার অন্তরে ঈমান এসে গেছে, আমাকে মুসলমান বানান। বাকি অন্যজন মক্কাতে গিয়ে ফিরে যায় এবং কুফরি অবস্থাতেই তার মৃত্যু হয়। 7ম যেই সারিয়া ছিল, এবং যেই সারিয়াতে যে এইভাবে আক্রমণ করার দ্বারা মাল হস্তগত হয়েছিল, আল্লাহ নবীকে সেই গনিমতের মাল প্রদান করলে আল্লাহ নবী তা প্রত্যাখ্যান করেন এবং বলেন, আক্রমণের জন্য আব্দুল্লাহকে আল্লাহ নবী জিজ্ঞাসা করেন যে তুমি কেন আক্রমণ করলা? যেহেতু যুদ্ধবাজ আরবদের বাণিজ্যের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল যে 4 মাসের যুদ্ধ বিরতি, যেখানে জানমালের নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যের জন্য এটা আরবে প্রচলিত ছিল। সুতরাং রজব মাসের পবিত্রতা লঙ্ঘন করে কাফেলা আক্রমণ এবং খুন খারাপির জন্য কাফেররা সমালোচনার ঝড় উঠায়। তাদের সঙ্গে কিছু সংখ্যক মুসলমানও যোগ দেয় এবং মুসলমানদের উৎকণ্ঠা দূর করার জন্য তখন সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়। পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে হে নবী তোমাকে লোকে জিজ্ঞেস করে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারামি কিতালিন ফি কুল কিতালুন ফিহি কাবীরুন ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহ ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজু আহলিহি মিনহু আকবারু ইনদাল্লাহ। যে হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পবিত্র মাসে যুদ্ধ করা সম্পর্কে লোকে তোমাকে জিজ্ঞেস করে, বলো উহাতে যুদ্ধ করা ভীষণ অন্যায়, কিন্তু আল্লাহর পথে বাধা প্রদান করা, আল্লাহকে অস্বীকার করা, মসজিদুল হারামে বাধা দেওয়া এবং উহার বাসিন্দাকে উহা হইতে বহিষ্কার করা আল্লাহর নিকট তদাপেক্ষাও অধিক অন্যায়। এবং মনে রাখিও যে আল ফিতনাতু আকবারু আসাদ্দু মিনাল কতল, ফিতনা হত্যা অপেক্ষাও ভীষণ অন্যায়। তাহারা সর্বদা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করিয়া থাকিবে যে পর্যন্ত তোমাদিওকে দিন হইতে ফিরাইয়া না দেয়। যদি তাহারা সক্ষম হয় তোমাদের মধ্যে যে কেহ স্বীয় দিন হইতে ফিরিয়া যাইবে, কাফির রূপে মৃত্যু মুখে পতিত হয়, ইহকাল ও পরকাল
তার সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যায়। ইহারাই অগ্নিবাসী, যেথায় তাহারা চিরস্থায়ী হবে। তো এই আয়াত নাজিল হওয়ার পর আব্দুল্লাহ যে আক্রমণ করেছিল এবং তার সাথীদের অপরাধকে ক্ষমা করা হয়, অগ্রাহ্য করা হয়। আল্লাহ নবী তার অংশের গনিমত গ্রহণ করেন এবং কুরাইশরা 2 জন বন্দীর জন্য যে মুক্তি প্রেরণ করে, কিন্তু সেই 2 জন বন্দীর একজন ছিল মুক্তিপ্রাপ্ত দাস হাকাম, সেই ইসলাম গ্রহণ করে মদিনায় রয়ে যায় এবং শুধু ওসমানী মক্কায় ফিরে যায়। এভাবে করে আল্লাহর নবী মদিনায় আগমনের পরে 7 মাস এভাবে করে বিভিন্ন সারিয়া প্রেরণে বাধ্য হন, কারণ মুসলমানদের স্বকীয়তা তাহজিব তামাদ্দুন রক্ষা করতে এবং মদিনার অন্তর্গতভাবে মুনাফিকদের চক্রান্তকে রুখে দিতে এই 7টি মাস আল্লাহর নবী বিভিন্ন সময় নিজেদের, এমনকি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ নবী নিজে পর্যন্ত অনেক রাত্র জাগরণ থেকেছেন পাহারাদারিতে দায়িত্বে। সুতরাং মদিনায় আসার পরে এই 7 মাস বিভিন্ন জায়গা থেকে মক্কার কুরাইশরা এবং মদিনার অন্তর্গত ইহুদিরা সবাই চাইতেছিল যে মুসলমানদেরকে নিশ্চিহ্ন করে দিতে। সুতরাং মুসলমানদের স্বকীয়তা তাহজিব তামাদ্দুন রক্ষার্থে, তাদের মদিনা রক্ষার্থে, ইসলাম রক্ষার্থে তাদের প্রয়োজন ছিল এই কাফেরদের জবাব দেওয়া। এভাবে করে ছোট্ট ছোট্ট সারিয়া আল্লাহ নবী এভাবে করে 7 মাসের মধ্যে অনেকগুলো সারিয়া পাঠান। এরপরে শুরু হয় 623 খ্রিস্টাব্দে, যখন শরৎকাল, প্রাচ্যে দ্রব্য সামগ্রী হাজার উটের পিঠে করে বোঝাই করে কুরাইশদের যে বার্ষিক কাফেলা সিরিয়া থেকে মক্কার পথে মদিনার পশ্চিমে লোহিত সাগর তীরে নিকট গিয়ে পৌঁছল। সেই কাফেলা নেতৃত্বে ছিল আবু সুফিয়ান। জিল উসাইরাতে মুসলমানরা এই কাফেলারই গতিরোধ করতে ব্যর্থ হয়েছিল এবং যেই কাফেলাতে ছিল বিপুল বাণিজ্য সম্ভার এবং মদিনা আক্রমণের জন্য প্রচুর অস্ত্রশস্ত্র। সুতরাং কাফেলাকে যদি সেই নির্বিঘ্নে মক্কায় প্রত্যাবর্তন করতে দিলে মুসলমানরা মহা বিপদের সম্মুখীন হবে, কারণ আবু জেহেল আগেই বলছিল যে আমরা মদিনায় এসে মুসলমানদের সাথে এভাবে যুদ্ধ করবে এবং সেই অস্ত্র এবং অর্থনৈতিক বিশাল এক প্রচুর লাভ সম্ভাব্য একটি বাণিজ্য কাফেলার দ্বারা এই বাণিজ্য কাফেলার সমস্ত অর্থই মুসলমানদের বিরুদ্ধে ব্যয় হবে। সুতরাং তাদের আল্লাহ নবীর যখন কাছে খবর আসলো, তখন অর্থনৈতিক চাপ এবং অর্থনৈতিক অবরোধের লক্ষ্যেই আল্লাহ নবী সেই কাফেলার গতিবিধি লক্ষ্য করার জন্য আল্লাহ নবী সারিয়া পাঠিয়েছিলেন। এবং যেই কাফেলা আসলে ছিল মুসলমানদের যেটা বিপদের সম্মুখীন হতো, এবং আল্লাহ নবী স্থির করলেন যে সেই কুরাইশদের যেই কাফেলা সিরিয়া থেকে প্রত্যাবর্তনের পথে, সেই কাফেলাকে আটকাতে হবে, অর্থাৎ অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কাফেরদের অর্থনৈতিক দুর্বলতাকে আরো বাড়িয়ে দিতে হবে। এজন্যই আল্লাহ নবী এই অর্থনৈতিক অবরোধ সৃষ্টি করেন এবং তিনি তালহা এবং হযরতে সাইদকে, যিনি হযরত ওমরের আত্মীয় ছিলেন, মদিনার পশ্চিমে সমুদ্র উপকূলবর্তী হাওয়াতে প্রেরণ করেন যে কাফেলার খবর তোমরা নিয়ে আসবা। এদিকে সিরিয়ার 100 মাইল দক্ষিণে জারকা নামক স্থানে পৌঁছে এই দলের মূল ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানের নেতৃত্বেই এই সিরিয়া থেকে এই কাফেলা আসতেছিল। তো এই আবু সুফিয়ান এই আল্লাহ নবীর পরিকল্পনা সম্পর্কে অবগত হয়। সম্ভবত মদিনার কোনো মুনাফিক অথবা কোনো ইহুদি অথবা কোনো পর্যটকের কাছ থেকে এই আবু সুফিয়ান খবর পেয়েছিল। তো সুতরাং আবু সুফিয়ান এই কালক্ষেপণ না করে, দেরি না করে সঙ্গে সঙ্গে সে গিফারি গোত্রের দমদম নামে একজন উষ্ট্রহীকে মক্কায় প্রেরণ করে যে কুরাইশ নেতৃবৃন্দকে খবর দেওয়ার জন্য, যাতে তারা অনতিবিলম্বে সাহায্যার্থে অগ্রসর হয়। আবু সুফিয়ান স্বয়ং উপকূলের পথ ধরে দিবারাত্র পথ চলে সম্মুখ দিকে অগ্রসর হতেছিল। আর অষ্টারোহী বেদুইন মক্কায় পৌঁছে, অর্থাৎ আবু সুফিয়ান যাকে পাঠাইল, সে এই মক্কাতে এই খবর পৌঁছানোর জন্য সে যখন আসে, তখন তার উটের নাক এবং কান কর্তন করে, নিজের কামিজ বিদীর্ণ করে শঙ্কা মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, হে কোরাইশরা, আবু সুফিয়ানের বাণিজ্য কাফেলা রক্ষা করার জন্য সত্তর অগ্রসর হও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেই কাফেলাকে আক্রমণের জন্য বিরাট বাহিনী নিয়ে অগ্রসর হচ্ছে। তো আবু সুফিয়ান যেই দূতকে পাঠায়, সেই দূত অনবরত সফর করে মক্কায় প্রবেশের আগে তার ঘোড়াকে আহত এবং রক্তাক্ত করে। সেই রক্ত কাপড় মেখে চিৎকার করতে করতে আওয়াজ দিতে থাকে, ইয়া কুরাইশ ইয়া গাউস। এটা একটা আরবের এমার্জেন্সি পদ্ধতি, অর্থাৎ সকলকে একই সাথে অল্প সময়ে জমা করার এক কৌশল। এবং কারো কোনো প্রশ্নের উত্তর নাই, শুধু মাতম আর মাতম, ইয়া গাউস বলে। তো সেই ঘোড়া যখন কাবা প্রান্তরে পৌঁছতে সকল গোত্রের সর্দাগণ জমা হয়ে যায়। এরপর সবাই জিজ্ঞেস করতেছে, হ্যাঁ ভাই, এবার বলো কি খবর। অতবার বাহক বলল যে আবু সুফিয়ানের দেয়া সংবাদ জানালো। তো
যে এইভাবে আবু সুফিয়ান যেই কাফেলা নিয়ে আসতেছে সিরিয়া থেকে, সেই কাফেলার উপর মদিনার মুসলমানরা আক্রমণ করতেছে, সুতরাং তাদের সাহায্যার্থে তোমরা তাড়াতাড়ি অগ্রসর হও। তো এই কথা শুনে আবু জেহেল দারুন নাদওয়াতে উতবা, সাইবা, মুগীরা, উমাইয়া সহ সকলকে এলান করে দেয় যে তাড়াতাড়ি প্রস্তুত হও। তো আবু জেহেলের সেই জ্বালাময় সিংহবাসনে কিছুক্ষণের মধ্যেই 1000 যোদ্ধার বাহিনী সংগঠিত হয়ে যায়। তাদের উদ্দেশ্য হলো তাড়াতাড়ি আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য পৌঁছানো। আচ্ছা, এর কিছুদিন পূর্বে মক্কাতে আতেকা ইবনে আব্দুল মুত্তালিব অর্থাৎ ইবনে আব্বাসের বোন, সে একদিন স্বপ্নে দেখেন যে এক ব্যক্তি মক্কার পাহাড়ে উঠে চতুর্দিকে আওয়াজ দিতেছে আর বলতেছে, হে মক্কার গাদ্দার কাফিরু, 3 দিন পরে তোমাদের নিজেদের মৃত্যুর জায়গা দেখে নিও। সাফাতে পাহাড়ে, মারওয়াতে, এভাবে করে জাবালে আবি কুবাইসে সর্বত্র এই এলান করতেছে যে এইভাবে করে যে 3 দিন পরে তোমাদের মৃত্যুর স্থান দেখে নিও। তো এই স্বপ্ন দেখছে কে? আব্দুল মুত্তালিবের বোন হযরত আতেকা। এবং এই পাহাড়ের উপরে উঠে এক মুষ্টি পাথরের গুঁড়া নিক্ষেপ করছে, যার প্রতিটি কণা মক্কার প্রতিটি ঘরে ঘরে প্রবেশ করছে। তো এই স্বপ্ন তার ভাই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে বলল, যিনি সম্পর্কে রাসূলুল্লাহর চাচা হন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তখনও তিনি মুসলমান হননি। তো আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল উতবা ইবনে রবি'কে। এই উতবা ইবনে রবি এর পরে বলে দেয় আবু জেহেলকে। আবু জেহেল শুনে জরুরি মিটিং ডাকে এবং তাতে বলা হয় যে আব্বাসকে শাসিয়ে দেওয়া হয়, বলা হয় যে তোমাদের ঘরের একজন তো নবী মদিনায় চলে গেছেন, আরেকজন মহিলা নবী তোমাদের মধ্যে আবিষ্কার হয়েছেন। তো আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন যে কি হয়েছে? বলল, তোমরা এই স্বপ্ন দেখেছো যে 3 দিনের মধ্যে নাকি আমরা আমাদের মৃত্যুর জায়গা দেখে নেব। তো এরপর আবু জেহেল বলল যে শুনে মনে রেখো, আমি সর্বত্র এলাম, যদি এটা সত্যি না হয়, 3 দিনের মধ্যে যদি এই কথা সত্যি না হয়, তবে মনে রেখো আমি সর্বত্র এলান করে দেব যে আকযাবাল বাইতি ফিল আরাবি মানে আব্দুল মুত্তালিব, অর্থাৎ এই আরবের মধ্যে সবচেয়ে মিথ্যাবাদী ঘর হইল আব্দুল মুত্তালিবের ঘর, অর্থাৎ আল্লাহ নবীর যে বংশ চাচা আব্দুল মুত্তালিব, সেই দিকে ইঙ্গিত ছিল। তো আল্লাহর হুকুম অবধারিত আল আমরুল 3 দিন পরে ঠিকই আতেকার স্বপ্ন সত্য পূরণ হয়। এবং এটাই ছিল সেই বদরের যুদ্ধ, যা ইসলামের বদরের প্রান্তরে ইসলামের সবচেয়ে বড় দুশমন এই কুখ্যাত আবু জেহেল ঠিকই এই স্বপ্ন দেখার 3 দিন পরে নিহত হয়। শুধু তাই নয়, 70 জন কাফের সহ আরব সর্দার নিহত হয় এবং 70 জন বন্দী হয়। সমস্ত সম্পদ হাতছাড়া হয় এবং পাথরের গুড়ার ন্যায় প্রত্যেকটি পরিবারে জানি এবং মালি নোকসান হয় এবং প্রভাবিত হয়। এবং এই মহান যুদ্ধেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5000 ফেরেশতা নিযুক্ত করেছিলেন। আর এটাই ছিল সেই বদরের যুদ্ধ। এবং এই বদরের যুদ্ধে অংশগ্রহণকারী সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট তথা সুসংবাদ দেওয়া হয়েছে। এরপরে যেভাবে করে এই বদর যুদ্ধের সূত্রপাত শুরু হয়, আল্লাহ নবীকে খবর দেওয়া হলো যে সামদেশ থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে 1000 উট এবং ঘোড়া সহ ব্যবসায়ী এক বিশাল কাফেলা আসতেছে, যৌথ, যার মধ্যে আরব সর্দারের সবার অংশ আছে এবং 200 ঘোড়া সাওয়ারি আগে নিরাপত্তার জন্য। এবং আবু সুফিয়ানের নেতৃত্বে আসতেছে এবং দূর দূরান্ত থেকে নিরাপত্তাও নজরদারিতে, কারণ এত বিশাল সম্পদের বহর এবং সমস্ত আরব সর্দারদের অর্থের সমন্বয় এই কাফেলা। তো চলতে চলতে ধূর্ত চালাক এই আবু সুফিয়ানের নজরে আসে যে 2টা উটের চলার পথে নিশান। আরো অনুসরণ করে আবিষ্কার করে যে সেই উটের গোবর বা পায়খানার মধ্যে খেজুরের বিচি। বাস এতটুকু গবেষণা করেই এই আবু সুফিয়ান বুঝে ফেলে যে এই উটের যে বীজটা, উটের এই গোবর, এর দ্বারা বোঝা যায় যে এই উটের যাত্রীরা মদিনার থেকে এসেছে। কারণ এই উটের গোবরের মধ্যে যে খেজুরের বিচি পেয়েছে, এই খেজুর দেখেই আবু সুফিয়ান বুঝে ফেলেছে যে এরা মদিনার লোক। এবং সহজ সোজা রাস্তা, এই কথা জানার পরের থেকেই আবু সুফিয়ান সহজ সোজা রাস্তা ছেড়ে দুর্গম এবং দূরের আঁকাবাঁকা সমুদ্রের পথ ঘেঁষে কাফেলাকে অন্যদিকে চালায়। এবং সেই মুহূর্তেই তেজস্বী ঘোড়া দিয়ে দ্রুত মারফত মক্কাতে খবর পাঠায় যে আমাদের কাফেলাকে অনুসরণ করতেছে মদিনার মুসলমানরা, সুতরাং আমাদের সাহায্যার্থে তোমরা এগিয়ে আসো এবং আমরা অমুক রাস্তার থেকে সরে গিয়ে অমুক রাস্তায় অগ্রসর হইতেছি, কারণ কাফেলা খতরা অর্থাৎ ভয়াবহ বিপদ সীমানার মধ্যে আছে। তো এভাবে করে আবু সুফিয়ান বলে পাঠায় যে জলদি করে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও। আবু সুফিয়ান বুঝে ফেলেছে যে মদিনার লোক তাদের অনুসরণ করতেছে, কারণ উটকে খেজুর খাওয়াতে পারে একমাত্র মদিনাবাসী, যেহেতু সেখানে প্রচুর খেজুর ফলন
এবং মদিনার খেজুরের সাইজ দেখেই আবু সুফিয়ান বুঝে ফেলেছে এবং সেই মদিনার উটের পদচিহ্ন ও গোবরের ধারণা পরিপূর্ণ হয়েছে যে দুইজন আমাদেরকে রজুলানে ফিল মাদিনা, যে দুইজন অবশ্যই আমাদেরকে, যেহেতু দুইটা উটের পায়ের ছাপ রয়ে গেছে, যে অবশ্যই এই দুইজন আমাদেরকে অনুসরণ করতেছে। এবং এর দ্বারা সে ঘাবড়ে যায়, কারণ এত বড় দায়িত্ব এবং বিশাল সম্পদের দায়ভার তার নেতৃত্বে। এদিকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খবর দেওয়া হলো যে উক্ত কাফেলা হয়তো বা অমুক দিন মদিনার পাশ দিয়ে অতিক্রম করবে। সে মতে আল্লাহ নবী অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে শত্রুদের মনোবল ভেঙে দিতে, প্রতিহত করতে, দুশমনানে ইসলাম যারা তাদের মন ভেঙে দিতে আল্লাহ নবী তাদের আক্রমণে প্রতিহত করার জন্য এই প্রথম সারিয়া পাঠান। তো মানুষ বলে যে এই দেখো মুসলমানরা কাফেলা লুট করতে যাচ্ছে। তাদের উত্তর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে দিয়েছেন যে ইখরিজুনা মিন দিয়ারিহিম, মক্কা থেকে এক কাপড়ে তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। এরপরে 10টি বৎসর অত্যাচারের চাবুক মেরেছে, বারংবার অতিষ্ঠ হয়ে হিজরত করতে দেয়নি, বয়কট করেছে। বয়কটে তাদেরকে খাদ্য আনতে পর্যন্ত দেয়নি, গাছের পাতা খেয়েছে, কখনো শুকনো উটের চামড়া ভিজিয়ে সেই পানি খেয়েই দিনাতিবাদ করতে হয়েছে। যাদেরকে মানবতার প্রাপ্যটুকু দেওয়া হয়নি, সম্পদের আধিক্যতায় তারা আরো শক্তিশালী হলে অত্যাচারের মাত্রা আরো বাড়বে, সেই মেরুদণ্ড ভেঙে দিতেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু সুফিয়ানের বাহিনীকে প্রতিরোধ করার জন্য তিনি অগ্রসর হন। কিন্তু এই দুরন্ত আবু সুফিয়ান তার কাফেলাকে অন্য পথে চালিয়ে নিম্নভূমি হয়ে মক্কার দিকে অগ্রসর হচ্ছে এবং সেই খবর আল্লাহ নবী এবং সাহাবাদের কাছে তারা ছিল না, যেহেতু তারা উচ্চভূমিতে চিরাচরিত রাস্তায় অপেক্ষমান ছিল এবং কোথায় কোথায় কাফেলা তার কোনো খবর ছিল না মুসলমানদের কাছে। এই সূত্রপাত ধরে এই বাহক যখন মক্কাতে এসে এভাবে করে সবাই খবর দেয়, তা আবু জেহেল জ্বালাময়ী এক সিংহাসনে কিছুক্ষণের মধ্যেই আবু সুফিয়ানকে সাহায্য করতে 1000 যোদ্ধার বাহিনী সুসংগঠিত হয়ে যায় এবং তাদের উদ্দেশ্য হলো যে আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য পৌঁছানো এবং মুসলমানদের প্রতিরোধের দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। 1000 উট ও ঘোড়ার সাওয়ারি সহ সশস্ত্রে যোদ্ধা বাহিনী মদিনার দিকে অগ্রসর। যোদ্ধাদেরকে যুদ্ধের ময়দানে সাহস আর উৎসাহ দিতে গায়িকা নর্তকীদেরকেও শের বা কবিতা ও সুরের মাধ্যমে বেগবান করতে আবু জেহেলের নির্দেশে তাদেরকেও নেওয়া হয়। এই কাফেলাই বিনিয়োজিত ছিল সমগ্র মক্কার বার্ষিক আয়ের একটা অতি বড় অংশ। বড় ব্যবসায়ীরা পুঁজির প্রধান বিনিয়োগকারী হলেও শহরের প্রায় সকলেরই এতে অংশ ছিল। সুতরাং এই বিপদ সংকেত পেয়ে মক্কাবাসী অত্যন্ত আতঙ্কিত হয়ে পড়ে যে চারিদিকে সাজ রব পড়ে যায়। প্রায় সবাই অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে যুদ্ধে যাত্রার জন্য প্রস্তুত হয়। কোনো বিশেষ কারণে অসমর্থ ব্যক্তিও অর্থের বিনিময় অথবা প্রতিনিধি প্রেরণ করে রেহাই পায়। আল্লাহ নবীর চাচা এবং প্রধান শত্রু আবু লাহাব তার পরিবর্তে মাখজুম গোত্রের একজনকে প্রেরণ করে এবং এই লোকটি তার খাতক ছিল। বনি হাশেম এবং বনি মুত্তালিবের পক্ষে সৈন্য দলে যোগদান আবু তালেবের পুত্র তালেব ও তার জ্যেষ্ঠ পুত্র। কাফেলায় তাদের স্বার্থ জড়িত ছিল। আব্বাস যোগ দিয়েছিলেন সম্ভবত মীমাংসাকারী ভূমিকা গ্রহণ করতে। উমাইয়া ইবনে খলফ নামে একজন গোত্রপতি, সে এরকম তার নিজস্ব বাগানে বসে বিশ্রাম করতেছিল। সে ছিল একজন মেদবহুল বৃদ্ধ। নিষ্ক্রিয় বসে থাকতে দেখে এক ব্যক্তি তাকে সুগন্ধি উপহার দেয় এবং বিদ্রুপ করে বলে যে তুমি সুগন্ধি লাগাও, যেহেতু তুমি তো মহিলাদের দলভুক্ত। তো সেই বৃদ্ধ কষ্টে উঠে দাঁড়ায় এবং কোরাইশ বাহিনীতে যোগ দিয়ে সে এই যুদ্ধে অংশগ্রহণ করে। এভাবে করে অতি দ্রুত 1000 সৈন্যের এক বিশাল বাহিনী মদিনার বিরুদ্ধে যুদ্ধযাত্রা শুরু করে আবু জেহেলের নেতৃত্বে। এই বাহিনীতে ছিল 100 উৎসারোহী এবং 700 উট এবং অবশিষ্টরা ছিল পদাতিক। মক্কার প্রায় সকল নেতাই এই বাহিনীতে যোগ দিয়েছিল। কোরাইশদের অতি সম্মানিত কয়েকজন ব্যক্তি, তাদের মধ্যে কোরাইশদের কাছে যারা সম্মানিত ছিল উতবা, রাবিয়া সহ সবাই ছিল এই বাহিনীর মধ্যে সেনাপতি দায়িত্ব পালন করতেছিল। দুঃখের বিষয় যে এই মুসলমানরাও আজ সংস্কৃতির নামে অথবা স্বাধীনতার নামে কিংবা বিজয় দিবসের নামে এভাবে করে সুন্দরী তোমাদের এক রঙা শাড়ি পরিয়ে সুরের মূর্ছনা তোলা হয়, একই মঞ্চে যুবতীদেরকে ডাকা হয়। অর্থাৎ এই আবু জেহেল যেভাবে করে এই যুদ্ধ বাহিনীদেরকে সাহস আর উৎসাহ দিতে গায়িকা, নর্তকী এবং শের আর কবিতা সুরের মাধ্যমে বেগবান করতে আবু জেহেল এই ধরনের নর্তকীদেরকেও সেই যুদ্ধের ময়দানে নিয়েছিল। আজ হুবহু একই জিনিস মুসলমানরাও একই মঞ্চে যুবক যুবতীরা এভাবে করে নাচ এবং গানের মাহফিল সাজায়। তো এই ঘরে আগুন লাগবে না তো কার ঘরে লাগবে? এই সর্বনাশের মঞ্চ সাজায় মুসলমান, দেখেও মুসলমান, উদাম নৃত্য পরিবেশন করেও মুসলমান ঘরের মেয়ে।
তো যাই হোক, এভাবে করে এই আবু জেহেলের নেতৃত্বে 1000 বাহিনীর যাত্রা করে, আর ওদিকে আবু সুফিয়ানের নেতৃত্বেও সেই কাফেলা বাহিনী আসতেছিল। আচ্ছা, আবু জেহেল যখন মক্কা থেকে বের হয়, তখন একটা সন্দেহ ছিল আবু জেহেলের মনে, যে বনু কানানা গোত্রের সাথে কুরাইশ গোত্রের পূর্ব একটা শত্রুতা ছিল। আবু জেহেলের মনে সন্দেহ ছিল, আমরা যদি সকলে এভাবে করে মক্কা ছেড়ে যাই, এই সুযোগে কেন আবার এই বনু কানানা আমাদের উপর, পরিবার পরিজনের উপর হামলা না করে। ইতিমধ্যেই শয়তান সুরাকা ইবনে মালিকের সূরাতে এসে আবু জেহেলকে বলে যে চিন্তা করিও না, আমি আছি তোমাদের পাশে। এ সম্পর্কে সূরাতুল বারার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয যায়্যানা লাহুমুশ শাইতানু আমালাহুম ওয়া ক্বালা লা গালিবা লাকুমুল ইয়াওম ওয়া ইন্নী জারুল লাকুম। যখন শয়তান তাদের কর্মকাণ্ডকে সুন্দর করে দেখিয়ে বলল, আজকে তো তোমরাই বিজয়ী হবে এবং আমি তোমাদের প্রতিবেশী হয়ে থাকব। অর্থাৎ এভাবে করে শয়তান এই আবু জেহেলের এই যুদ্ধাংবেশী এই মনোভাবকে আরো প্রচন্ড করে বাড়িয়ে দেয়। তো মক্কার কুরাইশদের এই বাহিনী এবং তাদের শক্ত প্রস্তুতির সংবাদ মুসলমানদের জানা ছিল না। তারা স্বাভাবিকভাবেই প্রস্তুতহীন ছিল, শুধু নবীর আদেশ রক্ষার্থে যতটুকু পাহারাদারি প্রয়োজন ততটুকু করছিল। মুসলমানগণ যেই অপেক্ষার প্রহার গুনতেছে, সেই রাস্তা ছেড়ে অন্য পথে আবু সুফিয়ান তার কাফেলাকে নিরাপদে সরিয়ে নিতে সক্ষম হয় এবং পত্তলিকদের উভয় দল একত্রে গিয়ে মিলিত হয়। তো সর্দারগণ সম্মত হয় যে পুনরায় মক্কায় প্রত্যাবর্তন করা হোক, কারণ মূলত উদ্দেশ্য ছিল আবু সুফিয়ানের কাফেলাকে সাহায্য পৌঁছানো। তা তো সফল কাম হয়েছে, কিন্তু সর্দার আবু জেহেলের মাথায় অন্য চিন্তা। সৈন্য সামন্ত, এত বিরাট বাহিনী, অস্ত্রে সজ্জিত, এত দূর আসা, অহংকার দম্বে আবু জেহেলের পা মাটিতে পড়ে না। গুটি কয়েক মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার এবং সমূলে উৎপাটন করার মক্ষম সময় এটা, এবং এক হামলাতেই সব মামলা শেষ করে দেব, এইরকম একটা আত্মগরিমা এই আবু জেহেলকে কাজ করতেছিল। সেই স্বপ্নই ছিল আবু জেহেল বিভোর। সুতরাং আবু জেহেল বলল যে মুসলমানদেরকে এত দূরে এসে মুসলমানদেরকে ছেড়ে দেওয়া বোকামি হবে, শুধু হুকুমের অপেক্ষায়। এবং এটাও পরিষ্কার ছিল যে মুসলমানগণ কোন রাস্তা অপেক্ষমান তাও তাদের জানা ছিল। ওদিকে পথিমধ্যে এক গোত্রের সর্দার, যার ভাই হত্যা হয়েছিল এবং সে ব্যক্তি মুসলমান হয়ে মদিনায় আশ্রয় নেয়, তার ভাইয়ের রক্তের প্রতিশোধে আবু জেহেলের সাহায্য চায়। সব মিলিয়ে আবু জেহেলের নেতৃত্বে এভাবে করে এক বিশাল যোদ্ধা বাহিনীর মোকাম্মার রসদপূর্ণ প্রস্তুত বাহিনী। এত সব কিছুর কোনো খবর ছিল না মুসলমানদের কাছে। তারা অন্যান্য সারিয়ার মতন আবু সুফিয়ানের কাফেলাকে গতিরোধ করবে এইটুকুই ধারণাই ছিল। ওদিকে আবু জেহেল মুসলমানদের অবস্থান ও কি পরিস্থিতি তা পর্যবেক্ষণ করার জন্য 2 জন গুপ্তচর পাঠায়, যারা মুসলমান ক্ষেত্রায় প্রবেশের সাথে সাথে মুসলমানরা বন্দী করে জিজ্ঞেস করে যে তোমরা কোথা থেকে এসেছো। তারাও বুঝতে পারেনি, তাই তারা সত্যি কথা বলল যে আমরা মক্কা থেকে এসেছি। আর মুসলমানরা মনে করলো যে এই 2 ব্যক্তি শাম দেশ থেকে এসেছে, আবু সুফিয়ানের কাফেলার লোক। পরিশেষে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে দেওয়া হলো, তখন আল্লাহ নবী বললেন যে তাদেরকে ছেড়ে দাও, তারা তো সত্য কথাই বলতেছে। তবে তাদের এই কথা বলতে হবে যে মক্কা থেকে সংখ্যায় কত লোক তারা এসেছে। উত্তরে তারা বলল অনেক এসেছে। আল্লাহ নবী দ্বিতীয় প্রশ্ন করলেন যে আচ্ছা, তোমাদের যৌথভাবে আজিমা দাওয়াত করে খেতে হলে কয়টা উটের প্রয়োজন? তারা উত্তরে বলল যে 10টি উট। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে ফেললেন, বললেন যে এই 2 ব্যক্তিকে ছেড়ে দাও, তাদের সংখ্যা 3000-এর কম হবে না। ওই 2 ব্যক্তি এসে আবু জেহেলকে বলল যে মুসলমানরা তো খুবই নিকটে। এদিকে মুসলমানরা এত বিশাল বাহিনীর মোকাবেলার কথা কখনো চিন্তাও করেনি। তাই আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে সাথে নিয়ে বের হলেন। ভাবতেছিলেন যে কি করা যায়। যুদ্ধের তো কোনো প্রস্তুতিই ছিল না, কারণ মদিনায় এসেছিলেন মাত্র 7 মাস পূর্বে, এবং এই কারণে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর মতন সাহাবীকেও তিনি মদিনায় রেখে আহলে ইয়াল দেখাশোনা করার জন্য তিনি রাখেন, এবং তিনি আল্লাহ নবী মদিনা থেকে বাইরে গিয়ে এভাবে করে সেই সারিয়ার যেখানে আক্রমণের কথা ছিল সেখানে আল্লাহ নবী পৌঁছে এভাবে করে তিনি বুঝতে পারেন যে এভাবে তো মক্কার মুশরিকরা পত্তলিকরা একেবারে সন্নিকটে নিয়ে এসেছে। আল্লাহ নবী বুঝতে পারতেছিলেন যে কি করবেন, কারণ যুদ্ধের মতন মনমানসিকতা এবং যুদ্ধের সেই সরঞ্জাম এগুলোর কিছুই ছিল না মুসলমানদের কাছে। এবং এদিকে মুসলমানের বার্তাবাহকরাও আল্লাহ নবীকে জানালো যে আবু জেহেলের এই বিশাল বাহিনী নিয়ে আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে বসে আছে।
তখন আল্লাহর প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবাদেরকে একত্রিত করে পরামর্শ চাইলেন যে কি করা যায়, যেহেতু এখন আমাদের টিকে থাকার প্রশ্ন। হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে ওমর, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বিশিষ্ট সাহাবীরা সবাই এবং সমস্ত মুহাজিররা বলল, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলেই তারা বলল, আল আমরু ইলাই, হে নবী আপনার যা হুকুম হবে। কিন্তু আল্লাহ নবী চাইতেছিলেন যে আনসাররাও কিছু বলুক। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন অতি দূরদর্শী নেতা। তিনি কাফেলাকে আক্রমণের বিপদ সম্বন্ধে সচেতন ছিলেন। কুরাইশদের সঙ্গে একটি পুরো দস্তর যুদ্ধ বেঁধে যেতে পারে এই উপলব্ধি ছিল তার। সৈন্য সংখ্যা ও অস্ত্রশস্ত্রের স্বল্পতা হেতু অনেকেরই এই যুদ্ধের ইচ্ছা তখন ছিল না। মুসলিমে মুহাজিরদেরকে নিয়ে তো আর যুদ্ধ করা হয় না। সুতরাং আল্লাহ নবী আনসার এবং মুহাজিরদের একটি সভা আহ্বান করলেন। এই সবার মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য অনেকেই আল্লাহ নবীর প্রতি অকুণ্ঠ সমর্থন জানায় এবং তার সিদ্ধান্ত মেনে নেওয়ার অঙ্গীকার করে। আল্লাহ নবী জিজ্ঞাসা নেত্রে আনসারদের দিকে তাকিয়ে তাদের মতামত জানতে চাইলেন, কারণ আনসারদের সঙ্গে সম্পাদিত চুক্তিতে শর্ত ছিল যে মদিনা আক্রান্ত হলে তারা অস্ত্র ধারণ করবে। এই আগ্রাসী যুদ্ধে কোনো উল্লেখ ছিল না সেই মদিনার সনদের মধ্যে। তো আউস গোত্রের প্রধান সাদ ইবনে মুআজ আল্লাহ নবীর প্রতি আনসারদের পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এবং বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি নির্দেশ দিলে আমরা সমুদ্রে ঝাঁপিয়ে পড়তেও কুণ্ঠাবোধ হব না। হযরতে সাদ বিন ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোনো চিন্তা করবেন না, আপনি আমাদেরকে নিয়ে চলুন। মা আমারাকামাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে যেদিকে হুকুম দেয়। এবং আমরা কখনোই মুসা আলাইহিস সালামের নবীর উম্মতের মতে করে বলবো না, ফাযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে হে মুসা তুমি এবং তোমার রব গিয়ে যুদ্ধ করো আর আমরা এখানেই বসে পড়লাম। আমরা কখনোই সেই মুসা নবীর উম্মতের মতো করে বলবো না, বরং আমরা বলবো, হে নবী ফাযহাব আনতা ওয়া রাব্বুকা মাআকুমা মুকাতিলুন, যে আপনি আপনার প্রভু যেদিকে যেতে বলেন সেদিকেই আমাদেরকে নিয়ে চলেন, আপনার সাথে নিয়ে চলেন, আমরাও মুকাতিল হয়ে লড়ব। অন্য এক আনসার বলল, হে আল্লাহর প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও তো কুরাইশের এক কাবিলা, আপনি যদি বলেন তাহলে প্রসিদ্ধ বারকুল গব্বাদ নামক 14 কাবিলার সাথে যুদ্ধ করতেও আমরা রাজি আছি। ইয়েমেনের জংজু 14টি গোত্র ছিল, একসাথে যারা ছিল তাদেরকে বারকুল গব্বাদ বলা হতো, অর্থাৎ 14টি কাবিলা ছিল একত্রিত। আল্লাহ নবী কথা শুনে অত্যন্ত খুশি হলেন। ফাবুশিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে করে আনসারদের কথা শুনে আল্লাহ নবী অত্যন্ত খুশি হলেন। এবং একজন মুহাজির মিকদাদ ইবনে ওমর বললেন, আপনার প্রভুর যে নির্দেশ তাই গ্রহণ করুন, আমরা আপনার সঙ্গে আছি এবং আমরা মুসার কওমের মতো করে আমরা বলবো না, আপনি এবং আপনার প্রভু গিয়ে যুদ্ধ করুন, আমরা ঘরে থাকবো। আমরা আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আমরাও আপনার সঙ্গে যুদ্ধ করব। আল্লাহর শপথ, আপনি যদি আমাদেরকে যেখানে নিয়ে যান এবং আপনি বিজয় না হওয়া পর্যন্ত দৃঢ় সংকল্প নিয়ে আপনার সাথে হাত মিলিয়ে আমরা যুদ্ধ করব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গণতান্ত্রিক রাজনীতির প্রতি মহানবী আল্লাহ নবীর গভীর শ্রদ্ধা ছিল। নিজের অভিমত আনসার এবং মুহাজিরদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা আল্লাহ নবী করেননি, বরং তাদের অভিমত গ্রহণ করেছেন। তাদের সম্মতি পেয়ে তিনি যুদ্ধের জন্য প্রস্তুত হন। উপকূলে প্রেরিত 2 জন স্কাউটের জন্য অপেক্ষা না করে আনসার এবং মুহাজিরদের সকল যুদ্ধক্ষম লোকদের নিয়ে 2য় হিজরি 12ই রমজান সিরিয়া থেকে দক্ষিণে যাওয়ার সোজা পথ পরিত্যাগ করে সিরিয়া থেকে মক্কায় যাওয়ার উপকূলীয় পথ ধরে পশ্চিম দিকে বদরের উদ্দেশ্যে আল্লাহ নবী রওনা হন। বলুন সুবহানাল্লাহ। তার কন্যা রুকাইয়া, তখন আল্লাহ নবীর মেয়ে তখন রুকাইয়া, হযরতে রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মৃত্যু শয্যায় শায়িতা ছিলেন। কিন্তু ব্যক্তিগত অসুবিধার দিকে দৃষ্টি দেওয়া অবকাশ তখন আল্লাহ নবীর ছিল না। অনেকে বলে যে সংসার রাইখা মানুষ কোথায় যায়,
আল্লাহ নবী নিজের মেয়ে যেখানে রুকাইয়া মৃত্যু শয্যায় শায়িতা, কিন্তু আল্লাহ নবীর ব্যক্তিগত অসুবিধার দিকে দৃষ্টি দেওয়ার সময় আল্লাহ নবীর কাছে নাই। তিনি বের হয়ে গেলেন সাহাবীদের সাথে। তিনি ছিলেন একজন অতি দূরদর্শী নেতা। যুদ্ধ অথবা কাফেলা এর যে কোনো একটার মোকাবেলার জন্য তিনি মদিনা থেকে মুসলমানদের নিয়ে যাত্রা শুরু করলেন। 1 মাইল আল্লাহ নবী অতিক্রম করে তিনি যুদ্ধক্ষম ব্যক্তিদের পরিসংখ্যান করেন এবং বালকদের যোগদান নিষেধ করে দেন। কিন্তু বনি জোহরা গোত্রের সাদ তার ছোট ভাই 15 বৎসরের বালক উমাইরকে অতিশয় বিচলিত আল্লাহ নবী দেখতে পেয়ে আল্লাহ নবী তাকে বলেন, তাকে ডাকেন এবং যোদ্ধাদের লাইনে ফিরে যেতে নির্দেশ দেন। কিন্তু আল্লাহ নবী যখন তাকে যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ নবী তাকে যখন লাইনে দাঁড় করালেন না, সে এই অবস্থা দেখে সে কাঁদতেছিল। অথবা আল্লাহ নবী তাকে অনুমতি দেন এবং তার ভাই সাদ ইবনে আবি ওয়াক্কাস এই বালকের গলায় তরবারির খাপ ঝুলিয়ে দেন। সিরাতুন নবী যা 321 পৃষ্ঠাতে এবং মুনতাখাবুল কানজুল উম্মাতে ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এবং এই বালকও সেই যুদ্ধে নিহত হয়ে শহীদ হয়েছিলেন। আল্লাহ নবীর যুদ্ধযাত্রা মুসলমানদের মধ্যে কিরূপ উদ্দীপনার সৃষ্টি করেছিল তাই ছোট্ট এই ঘটনা থেকেই বোঝা যায় যে ছোট 15 বছরের বাচ্চাও সেও কাঁদতে অর্থাৎ কাঁদতেছে এই কারণে যাতে করে তাকেও যুদ্ধে অংশগ্রহণ করতে অনুমতি দেন আল্লাহ নবী। যখন আল্লাহ নবী এভাবে করে আনসারদের সহযোগিতা এবং তাদের উদ্দীপনা আল্লাহ নবী যখন পেলেন, তখন আল্লাহ নবী অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলেন এবং আল্লাহ নবী বললেন, তোমাদের মানসিক অবস্থা যখন এমন, তাহলে তোমরা হে আনসার এবং মুহাজিররা তোমরা সুসংবাদ গ্রহণ করো এবং চলো আমার সাথে ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা, যেই জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিনের বরাবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বিহামদি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া জান্নাতিন আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম সহ মোট 313 জন সাহাবী সর্বমোট। এর মধ্যে কারো পায়ে জুতা পর্যন্ত নেই। ইসলামের প্রথম যুদ্ধ, তাও আবার রমজান মাস, এবং এই রমজান মাসেই জিহাদ ফরজ হয়। মাত্র 313 জনের পদযাত্রী, কয়েকটি গাধা ও উটের উপর কেউ আরোহিত, সকলের ভাগ্যে একখানা করে তরবারিও পাননি। কিন্তু এর সেনাপতি হলেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যুদ্ধ করতে সক্ষম মুসলিম বাহিনীতে এমন লোকের সংখ্যা ছিল 313 জন। 83 জন ছিল মুহাজির এবং 230 জন ছিলেন আনসার। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অসুস্থ স্ত্রী দেখাশোনার জন্য আল্লাহ নবীর আদেশে তিনি রয়ে যান মদিনাতে, এবং উপকূল থেকে বিলম্বে আসার কারণে হযরতে তালহা এবং হযরতে সাইদ এই মুসলমান বাহিনীতে যোগ দিতে পারেননি। এবং মুসলিম সৈন্যদের মাত্র 3 জনের ছিল মাত্র ঘোড়া ছিল। সৈন্য পরিবহনের জন্য ছিল মাত্র 70টি উট। প্রতি উটে পালা করে 3-4 জন সওয়ার হয়ে এই যুদ্ধে যাত্রা শুরু করে এবং আল্লাহ নবী উটে সওয়ার হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং যায়েদ ইবনে হারেসা, অর্থাৎ আল্লাহ নবীর যে উটে ছিলেন সে উটেও 3 জন। উটের পিঠে এরূপে ঠাসাঠাসি করে কোনো মতে মরুভূমির এই দীর্ঘ পথ অতিক্রম করা দুরূহ ব্যাপার ছিল। বদর পর্যন্ত 80 মাইল অতিক্রম করতে মুসলমান বাহিনীর চরম ভোগান্তি হয়েছিল। মুনাফিক ও ইহুদিদের প্রতি বিশ্বাস স্থাপন করা সম্ভব ছিল না। আল্লাহ নবী আবু লুবাবা ইবনে আব্দুল মুনজিরকে মদিনার শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিযুক্ত করেন এবং আসিম ইবনে আদিকে কোবার পর্যবেক্ষণের দায়িত্ব দেন। নামাজ পড়াবার দায়িত্ব দেওয়া হয় অন্ধ সাহাবী ইবনে মাকতুমকে। এবং মদিনার শৃঙ্খলা বিধানের পর তিনি আবু সুফিয়ানের কাফেলাকে বদরে আক্রমণ করার মনস্থ করেন এবং বন্ধুগোত্র জুহাইনার 2 জন লোককে তিনি সৈন্যবাহিনী অগ্রে প্রেরণ করেন কাফেলার খবর আনতে। এই 2 জন গুপ্তচর বদরে পৌঁছে পানি বহনকারী 2টি গ্রাম্য বালিকার কথোপকথন শুনতে পায়। তাদের একজন অন্যজনকে বলছিল যে আগামীকাল বা পরের দিন একটি কাফেলা আসবে, আমি তাদের কাজ করে যে অর্থ পাবো তা দিয়ে তোমার কর্জ শোধ করে দেব। এই গুপ্তচর দ্বয় বুঝতে পারে যে তারাই আবু সুফিয়ানের কাফেলার কথাই বলতেছে এবং দ্রুত আল্লাহ নবীকে সেই সংবাদ দেন যে আবু সুফিয়ান খুব নিকটবর্তী। এভাবে করে আল্লাহ নবীর সংস্পর্শে আল্লাহ নবীর সাথে বীর দর্পে মুসলমান বাহিনী বদরের দিকে অগ্রসর হতেছিল। সৈন্য সংখ্যা তাদের কম
এবং যুদ্ধ উপকরণে সামান্য হলেও মাত্র 60 জনের কাছে বর্ম ছিল। তাদের মনোবল ছিল দৃঢ় এবং আল্লাহর উপর ছিল অটল বিশ্বাস। যুদ্ধের পতাকা হাতে সম্মুখে ছিল হযরতে মুসাব ইবনে উমাইর, যাকে ধর্ম প্রচারের জন্য সর্বপ্রথম মদিনায় প্রেরণ করা হয়েছিল। আল্লাহ নবীর সামনে ছিল 2টি কালো পতাকা, একটি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে এবং অন্যটি আউস গোত্রের সাদ ইবনে মুআজের হাতে। সৈন্য সংখ্যা ও যুদ্ধ সরঞ্জামের স্বল্পতা কিছু সংখ্যক মুসলমানদের মনে আতঙ্ক সৃষ্টি করেছিল এবং সেই ব্যক্তিদের সম্পর্কে সেই মানসিক অবস্থার কথা সূরা আনফালের 5 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে উল্লেখ করেছেন যে কামা আখরাজাকা রাব্বুকা মিন বাইতিকা বিল হক ওয়া ইন্না ফারীকাম মিনাল মুমিনিনা লাকারিহুন। ইহা এইরূপ যেমন তোমার প্রতিপালক তোমাকে ন্যায়ভাবে তোমার গৃহ হইতে বাহির করিয়াছে, অথচ বিশ্বাসীদের একদল লোক ইহা পছন্দ করে নাই। অতঃপর দ্বিতীয় আয়াতে বলা হয়েছে ওয়া ইয ইয়াইদুকুমুল্লাহু ইহদা তাইফাতাইনি আন্নাহা লাকুম ওয়া তাওয়াদ্দুনা আন্না গায়রা যাতি শাওকাতি তাকুনু লাকুম ওয়া ইউরিদুল্লাহু আন ইউহিক্কাল হাক্কা বিকালিমাতিহি ওয়া ইয়াকতা'a দাবিরাল কাফিরিন। স্মরণ করলো আল্লাহ তোমাদিগকে প্রতিশ্রুতি দেন যে 2 দলের এক দল তোমাদিগকের আয়ত্তাধীন হইবে, অথচ তোমরা চাইতেছিলে যে নিরস্ত্র দলটি তোমাদের আয়ত্তাধীন হোক, আর আল্লাহ চাইতেছিলেন যে তিনি সত্যকে তার বাণী দ্বারা প্রতিষ্ঠিত করবেন এবং কাফিরদেরকে নির্মূল করে দিবেন। এবং অন্য আয়াতে বলা হয়েছে ইউজাদিলুনাকা ফিল হাক্কি বা'দা মা তাবায়্যানা কাআন্নামা ইউসাকুনা ইলাল মাউতি ওয়া হুম ইয়ানদুরুন। সত্য স্পষ্টভাবে প্রকাশিত হওয়ার পর তাহারা তোমার সহিত বিতর্কে লিপ্ত হয়, মনে হইতেছিল তাহারা যেন মৃত্যুর দিকে চালিত হইতেছে, আর তাহারা যেন উহা সবাই প্রত্যক্ষ করিতেছিল। মুসলমানদের কুরাইশদের সম্মুখে এবারে প্রস্তুতি থাকলেও মনের গভীরে তারা আশা পোষণ করত যে কুরাইশ বাহিনী এসে পৌঁছার পূর্বেই তারা আবু সুফিয়ানের কাফেলা আক্রমণ করে প্রচুর দ্রব্য সামগ্রী এবং বন্দী নিয়ে মদিনায় প্রত্যাবর্তন করতে সক্ষম হবে। এভাবে করে কারো কারো মনে এরকম আশা ছিল। মুসলমান বাহিনী বদরের নিকট যে মঞ্জিলে গিয়ে থামলো, সেখান থেকে বদরের দূরত্ব 1 দিনের কম ছিল। আল্লাহ নবী হযরত আবু বকরকে সঙ্গে নিয়ে সে উষ্ট্রয় আরোহণে বের হলেন সংবাদ সংগ্রহের জন্য। আত্মপরিচয় গোপন রেখে তিনি এক বৃদ্ধের কাছ থেকে জানতে পারেন যে কুরাইশ বাহিনী বদরের নিকট এসে পৌঁছে গেছে। এই খবর পাওয়ার পর তিনি ফিরে আসেন এবং তিনি হযরত আলী এবং হযরত জুবাইর বিন আওয়াম এবং সাদ বিন ওয়াক্কাস প্রমুখ কতিপয় সাহাবীদেরকে বদরের সেই নির্জনী সমূহের দিকে প্রেরণ করেন কুরাইশ বাহিনী অথবা কাফেলা উভয়ের সঠিক খবর সংগ্রহ করার জন্য। সেখানে তারা কুরাইশদের 2 জন গোলামকে পাকড়াও করলেন। তারা ছিল কুরাইশ বাহিনীর পানি সরবরাহকারী বা কূপে পানি নিতে এসেছিল। আল্লাহ নবীর কাছে তাদেরকে যখন ধরে আনা হলো, আল্লাহ নবীর প্রশ্নের উত্তরে তারা বলল যে কুরাইশ বাহিনী এই কাছেই আকানকাল পর্বতের পশ্চাতে অবস্থান করতেছে এবং তাদের সৈন্যের পরিসংখ্যান দিতে পারল না। তবে তারা বলল যে প্রতিদিন 9 থেকে 10টি উট জবাই করতে হয়। সুতরাং কুরাইশ বাহিনীতে 900 থেকে 1000 সৈন্য ছিল বলে অনুমান করা হয়। তাদের কাছ থেকে আরো জানা গেল যে সম্ভ্রান্ত ব্যক্তিদের মধ্যে বাহিনীর সঙ্গে এসেছে উতবা, সাইবা, আবুল বখতারি, হাকিম, নওফল, হারিস, তুহাইমা, নজর, জামা, আবু জেহেল, উমাইয়া বিন খলফ, নুবাই, মুনাব্বিহ, সুহাইল এবং আমর। একথা শুনে আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন যে মক্কা তার নিজ কলিজার টুকরা তোমাদের জন্য পাঠিয়েছে। মূলত বদর যুদ্ধের মাস্টার প্ল্যান দেখে মনে হয় যে স্বয়ং আল্লাহ তাআলা নিজে ছক এঁকেছেন এবং সবকিছু তো আল্লাহ তাআলাই করেন, কিন্তু মা ফাওকাল আসবাব সূত্রপাত অর্থাৎ এর কারণ ঘটিয়ে আল্লাহ দেন, হক এবং বাতিলের ফয়সালা করে দেন। তাই বদরের যুদ্ধকে মূলত ইয়াউমুল ফুরকান বলা হয়েছে। মুসলমানগণ চলতে চলতে ওদিকে কাফিররাও আগাতে উভয় দল বদর নামক স্থানে মুখোমুখি অবস্থান নেয়। মুসলমানগণ যে অংশ অবস্থান করে তা ছিল অসমতল বালু এবং খালি পায়ে চলা মুশকিল ছিল, বালু ছিল নরম। অন্যদিকে কাফেররা ছিল শক্ত বালুতে এবং শক্ত বালুতে ছিল সাহাবাদের দুর্বল দেহপ্রাণ। উপরোক্ত রমজান মাসে 17ই রমজান অশ্বহীন 313 জন, অপরদিকে 1000 যোদ্ধা অস্ত্রে সজ্জিত এবং ঘোড়ায় আরোহিত। আল্লাহ তাআলা বলেন মনের শক্তি সঞ্চারকে আল্লাহ তাআলা মুসলমানদেরকে মনের শক্তি সঞ্চারে এবং অন্তঃকরণকে প্রশান্তি সহ ময়দানে দৃঢ় থাকাতে খোদাই মদদ মুসলধারে বৃষ্টি বর্ষণ হলো। আল্লাহ তাআলা বলেন ইদিয়াগশি কুমুন নুআস আমানাতাম মিনহু ওয়া
وينزل عليكم من السماء ماء ليطهركم যার প্রেক্ষাপটে মুসলমানদের অবস্থানের অংশ শক্ত এবং দৃঢ় হলো। অর্থাৎ মুসলমানরা যেখানে তাঁবু কেটেছিল সেই বালুটা ছিল নরম, কিন্তু বৃষ্টি হওয়ার কারণে, আল্লাহর এই প্রথম সাহায্য বৃষ্টি হওয়ার কারণে সেই নরম বালু শক্ত হয়ে গেল এবং দৃঢ় হয়ে গেল। আর কাফেররা যে আগে অবস্থান করেছিল সেটা ছিল শক্ত জায়গা, কিন্তু যখন বৃষ্টি হয়ে গেল এবং কাফেরদের যে অবস্থানে শক্ত জায়গা বৃষ্টিতে কাদাময় হয়ে গেল। শত্রুর পূর্বে বদরের কূপ দখল করা অত্যাবশ্যক ছিল। আল্লাহ নবী মুসলমান বাহিনীকে কাল বিলম্ব না করে অগ্রসর হতে আদেশ দেন। যাত্রার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আরম্ভ হয়। আল্লাহর মেহেরবানি সুস্পষ্ট নিদর্শন ছিল এই বৃষ্টি মুসলমানদের ক্লান্তি দূর করে দেয়, দেহকে মনকে সতেজ করে তোলে এবং ইলিয়াল উপত্যকার বালুকাময় প্রান্তর দিয়ে মুসলমান বাহিনী অগ্রসর হইতেছিল। বালুর স্তর অতিক্রম করে উট পর্যন্ত চলতে পারতেছিল না, পা ডিবে যাচ্ছিল। বৃষ্টির ফলে বালু জমাট বেঁধে ভূমি শক্ত হয়ে ওঠে, মুসলমান বাহিনী চলার পথ সুগম হয়। কিন্তু বৃষ্টির দরুন শত্রু মহা অসুবিধার সম্মুখীন হয়। আকানকাল পর্বতের ঢাল বেয়ে উপরে ওঠা তাদের পক্ষে কঠিন হয়ে পড়ে, কারণ উপরে ওঠার পথটি কর্দমাক্ত এবং পিচ্ছিল হয়ে গিয়েছিল। এই অর্থাৎ আবু জেহেলের গোত্র যে বাহিনী যেখানে অবস্থান করতেছিল, এবং আকানকাল পর্বত ছিল মুসলমান বাহিনীর বামে, বদর উপত্যকা ঠিক উল্টো দিকে, এবং এই আকানকালের এপাশে বালিয়াডির সম্মুখভাগ বহু নির্জননী বিভিন্ন ধরনের কূপ ছিল। প্রথম কূপের কাছে পৌঁছেই আল্লাহ নবী মুসলমান বাহিনীকে থামতে আদেশ করেন এবং এই স্থানটি ছিল যুদ্ধের অনুপযোগী। তো খাজরাজ গোত্রের হুরার ইবনে আল মুনজিরি আল্লাহ নবীর কাছে এসে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি আল্লাহর আদেশে এই স্থানে শিবির স্থাপন করতে চাইতেছেন, নাকি এটা আপনার সমর কৌশল? এখানে থেকে তো সম্মুখে অগ্রসর হওয়া এবং পশ্চাতে গমন করা সম্ভব হবে না। আল্লাহ নবী বললেন যে না, ওহির মাধ্যমে নয়, বরং যুদ্ধের কৌশল হিসেবে। অথবা হুব্বাব বলল যে স্থানটি শিবির স্থাপনের উপযোগী নয়, চলুন আরো সম্মুখে গিয়ে শত্রুর কাছাকাছি যে বড় কূপগুলো আছে তাদের একটি দখল করে সেখানে শিবির স্থাপন করি, আশপাশের অন্যান্য কূপগুলো অকেজো করে দেই এবং নিজেদের জন্য জলাশয় নির্মাণ করে পানি ধরে রাখি। এর ফলে সমস্ত পানি আমাদের দিকে থাকবে এবং শত্রুপক্ষ পানি পাবে না। আল্লাহ নবী এই হুব্বাবের পরিকল্পনায় অত্যন্ত খুশি হন এবং এই হুব্বাবের পরিকল্পনায় গ্রহণ করলেন। যখন রাত্রি দ্বিপ্রহর বৃষ্টি থামলে আল্লাহ নবী সৈন্যদের নিয়ে অগ্রসর হয়ে পানির কূপের নিকট শিবির স্থাপন করলেন। প্রসবন এবং কূপগুলো মুসলমানদের দখলে আসে, তারা হাউস বানিয়ে পানি আটকে রাখে, আশপাশের কূপগুলো নষ্ট করে দেয় এবং প্রত্যেকে তাদের মস্ক ভর্তি করে রাখে। আল্লাহ নবীর জন্য আরিশ বা ছাউনি নির্মাণ করা হলো এমন এক উচ্চ স্থানে যেখান থেকে শত্রু শিবিরের সমগ্র রণাঙ্গন পর্যবেক্ষণ করা সম্ভব ছিল। আল্লাহ নবীর উটগুলো ছাউনির নিকট প্রস্তুত রাখা হলো, যাতে আল্লাহ না করুক ভাগ্যে বিপর্যয় ঘটলে যাতে করে তিনি দ্রুত মদিনায় প্রত্যাবর্তন করতে পারেন। ছাউনির দ্বারে বীর প্রহরায় নিযুক্ত থাকেন হযরত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেই রাত্রি মুসলমানদের অত্যন্ত ভালো ঘুম হলো। সকালে তারা ঝরঝরে শরীরে শয্যা ত্যাগ করে ফজরের নামাজ আদায় করলো এবং ছাউনিতে তখন আল্লাহ নবী সেই ছাউনিতে সারা রাত ধরে আল্লাহ নবী প্রার্থনায় নিমগ্ন ছিলেন। এভাবে করে বদরের যুদ্ধের জন্য আবু জেহেলের দল এবং এদিকে মুসলমানদের বাহিনী পরিপূর্ণভাবে একে অপরের সম্মুখে অবস্থান করে। ইনশাআল্লাহ বদরের যুদ্ধ এবং তার অবস্থানগুলো ইনশাআল্লাহ সামনের দর্শে আলোচনা করার চেষ্টা